অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে আমরা এই লেসনেও অডিও নিয়েই কিছু কাজ করব। তো এর আগে আমরা যে লেসনটি দেখেছিলাম অডিও এডিটিংয়ের, সেটি ছিল পার্ট 1। সেখানে আমরা সবগুলো কাজ দেখে শেষ করতে পারিনি, তাই আমি এখানে পার্ট 2 বানিয়েছি। তো আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে যাব। এখানে আমি আগে একটি গান নিয়ে এসে রেখেছিলাম, তো এই গানের মধ্যে আমরা কাজ করব। আচ্ছা, তো এখানে প্রথমে দেখুন যে আমাদের নর্মালি যেই বেসিক্যালি আপনার কমন যে ইফেক্টগুলো আমাদের প্রয়োজন হয় সেগুলো আমরা এই অডিওতে অ্যাপ্লাই করব। তো ইফেক্টে যাব, ইফেক্টে যাওয়ার পর এখানে অডিও ইফেক্ট যেই অপশনটি আছে এটি ওপেন করব। এখানে দেখুন যে মোটামুটি অনেকগুলো অপশনই আছে, আপনার ইফেক্ট আছে। তো এখান থেকে সবগুলোই প্রয়োজন হয় কোনো কোনো কাজে। তো আপাতত আমি সবগুলো ইউজ করছি না, আমি কারণ এই সবগুলো দেখাতে হলে আমার টিউটোরিয়ালের পার্ট আরও বানাতে হবে। তো আমি যে কাজটি করব, যেগুলো দরকার হয় সব সময় সেগুলো আমি কাজ করব, এবং বাকি যেগুলো বাকি থাকবে আমি দেখাতে পারছি না যেগুলো, সেগুলো আপনারা ট্রাই করবেন। ট্রাই করলেই বুঝতে পারবেন যে কোনটা দিয়ে আসলে কি হচ্ছে। তো আমি ওয়েটা দেখিয়ে দিচ্ছি কিভাবে এগুলো ইউজ করবেন। তো ধরুন আপনার যেই অডিওটি, ধরুন আপনার অডিওতে কিছু নয়েজ আছে, যেমন ধরুন আপনি এই গানটি যখন রেকর্ড করেছেন হয়তোবা আপনার রুমের ফ্যান চলছিল, তো ফ্যান চললে একটি আওয়াজ আসে অডিওর মধ্যে। যদি আপনি ভালো মাইক্রোফোন ইউজ না করেন, কিছু মাইক্রোফোন থাকে যে সেই মাইক্রোফোনের মধ্যেই আপনার নয়েজ রিডাকশন থাকে, ঠিক আছে? তো এরকম যদি না হয়, তো আপনার ওই ফ্যানের আওয়াজ চলে আসবে, বা বাইরে যদি হালকা কোনো আওয়াজ, আশেপাশে যদি কোনো মানুষ নয়েজ করে, কিছু কথা বলে, তো সেই ধরনের নয়েজ থাকবে। তো মেইনলি হচ্ছে যে আপনি যে কথা বলবেন বা যে মিউজিক থাকবে, আপনার যে সাবজেক্টটি, যে অডিওটি আপনার মেন সাবজেক্ট থাকবে, সেটার সাউন্ড মোটামুটি ভালো হতে হবে। তা না হলে যদি আপনি নয়েজ রিডাকশন করতে যান, তাহলে আপনার নিজের যে ভয়েস কোয়ালিটি থাকবে সেটিও খারাপ হয়ে যাবে। তো প্রথম এই নয়েজ রিডাকশন করতে হলে যেই কাজটি করতে হবে, আপনার অডিও ইফেক্টের মধ্যে দেখুন যে নিচে ডি নয়েজার নামের একটি অপশন আছে, এটাকে ড্র্যাগ করে এখানে অডিওতে ছেড়ে দিবেন। এখানে দেওয়ার পর দেখুন যে এদিকে ইফেক্ট কন্ট্রোলের মধ্যে ডিনয়েজার নামের অপশনটি চলে এসেছে। তো এটা কিভাবে নয়েজ রিডাকশন করছে, এখনও কিন্তু এই অডিওতে কোনো নয়েজ রিডাকশন হয়নি, এটাকে এডিট করতে হবে। তো আমি এখান থেকে প্লে দিব এবং এই এডিট বাটনে ক্লিক দিলাম। এখানে যে অপশনটি আসলো, আমি এখানে কমাবো এবং এটাকে বাড়াবো, তাহলেই আপনার নয়েজ রিডাকশন হবে। কিন্তু আমি এটা যেভাবে করব, আমি এটাকে প্লে করব আর প্লে করে এখানে কাজ করব, তাহলে আপনারা হয়তো পার্থক্যটা বুঝতে পারবেন। তো আমি এখানে প্লে করছি এবং এখানে নয়েজ রিডাকশন করছি। আচ্ছা, এখন এই যে এখানে যে ডিনয়েজারের যে আমি ইফেক্টটি ইউজ করেছি, এখানে যে এফেক্টস লেখা আছে, এটাকে যদি আমি অফ করে দিই এভাবে, তাহলে আমার এই ইফেক্টটি এখানে অ্যাপ্লাই হয়েছে, আর এটা তবুও এটা শোনা যাবে না। তো আমি আবার প্লে করব, প্লে করে এখানে আমি একবার এটা অন, একবার অফ, একবার অন, একবার অফ করব, তাহলে হয়তো পার্থক্যটা ভালোভাবে বুঝতে পারবেন। তো আমি প্লে করছি। আচ্ছা, যাই হোক, তো অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে এই অডিওর এই যে ইফেক্টগুলো বা এই ডিনয়েজার যে অপশনটা, এটা যে আপনার খুব বেশি ভালোভাবে নয়েজ করতে পারে অডিও, তা কিন্তু না। আপনি যদি খুব ভালো মাপের অডিও এডিটিং করতে চান, যে আপনার একদম প্রফেশনাল অডিও এডিটিং করবেন, আপনার খুবই ভালো একটি ফুটেজ বা প্রফেশনাল কোনো কাজ করছেন, তখন কিন্তু এই অডিও এডিটিংয়ের জন্য এই অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইউজ হয় না। তো তখন অ্যাডোবিরই আরেকটি সফটওয়্যার আছে, সেটির নাম হচ্ছে অ্যাডোবি অডিশন, সেটা ইউজ করা হয়। তো মোটামুটি ধরনের বা আপনার ইউটিউব বা মোটামুটি ধরনের আপনার সোশ্যাল মিডিয়ার জন্য কোনো ভিডিও যদি আপনি কাজ করেন, বা এই ধরেন ছোটোখাটো কোনো শর্ট ফিল্মের কাজ করলেন, তখন আপনি চাইলে এই অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে যে অপশনগুলো আছে এগুলো দিয়ে মোটামুটি কাজ চালিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। ভোকাল এনহ্যান্স, এটাকে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিব। তো এই ভোকাল এনহ্যান্স, এটাকে এডিটে যাব। এডিটে যাওয়ার পর এখানে ফিমেল এবং মেল দুটো অপশন থাকবে, এটাকে আপনি যদি মেল দিয়ে দেন, তাহলে আপনার ভয়েস কোয়ালিটি আরও ভালো হয়ে যাবে এবং একটু ম্যাচিউরড হয়ে যাবে। তো এটাকে কেটে দিব।
এবং আরও কিছু কাজ আছে। ধরুন এই ভলিউম, আপনার যদি এরকম হয় যে আপনার অডিওর ভলিউমটি মোটামুটি কম সাউন্ডে রেকর্ড হয়েছে, তো আপনি ভালো সাউন্ড পাচ্ছেন না, তখন কি করবেন, এই ভলিউমটাকে ট্র্যাক করে এখানে দিয়ে দিবেন এবং এটাকে এটা যতটুকু বাড়ে টোটাল, এই যে এখান থেকে 6 পর্যন্ত আসে, এটাকে আরও বাড়িয়ে দেবেন। আপনার আরও বেশি চাইলে এই ভলিউমটাকে আবার এখানে অ্যাপ্লাই করবেন, এরকম ভলিউম আরেকটি আসবে, সেটাকেও বাড়িয়ে দেবেন। তো এভাবে আপনি এখানে দেখেন যে ট্রাভেল নামের আরেকটা অপশন আছে, এটাকে দিলেন। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা প্লে করে করে ইফেক্টগুলো দেখি কিভাবে কাজ করছে। তো এখানে দেখুন যে আমি প্লে করছি এবং এটাকে আমি বাড়াবো এবং কমাবো, আপনার পার্থক্যগুলো নিজে শুনে বোঝার চেষ্টা করুন। আমি প্লে করছি। দেখলেন তো পার্থক্যগুলো। তো এরকম আরও কিছু ইফেক্ট আছে, যেমন ধরুন যে এখানে এই যে এই রিভার্বের কাজ হলো, এটি অনেকেই ইউজ করে খুব বেশি। এটাকে ধরুন যে এটার যে কাজটি, এটা হলো আপনার এই সাউন্ডটিকে রিভার্ব করবে, মানে ইকো করবে আর কি। আপনি একটি সাউন্ড একবার বলার পর যে বারবার হয় এরকম, মানে রুমের আপনি যদি একটু ছোট রুমের মধ্যে গান, আপনার দেখবেন যে আপনার ভয়েসটি দেখবেন যে বারবার ঘুরছে রুমের মধ্যে, এরকম কিছু আর কি। তো আমি আবার প্লে করে এটাকে এখানে কাজ করব, তাহলে আপনি বুঝতে পারবেন কিভাবে কাজ করছি। শুনুন। আচ্ছা, তো আমি এখানে দেখুন যে একটি পাওয়ার বাটন আছে, এটাকে আমি অফ করব এবং অন করব। অন করলে দেখবেন যে পার্থক্যটি কোথায়। তো দেখলেন যে এভাবে আপনি মোটামুটি ভালো একটি সাউন্ড নিয়ে আসতে পারছেন। তো আরেকটি জিনিস আমি দেখাই, এখানে দেখুন যে ইকিউ নামে একটা অপশন আছে, ইকুয়ালাইজার। এটাকে আমি যদি এখানে ড্র্যাগ করি এবং এখানে নিচে যাই, নিচে গেলে এই ইকুয়ালাইজারের যে এডিট, এটাতে ক্লিক করব। এখানে দেখুন যে মোটামুটি অনেকগুলো অপশন আছে, এগুলো এখন কাজ করবে না। এগুলোকে কাজ করাতে হলে এই সবগুলোতে টিক চিহ্ন দিয়ে দিবেন। তো দেখুন যে এখানে অপশনগুলো চলে এসেছে, এখন আপনি এটাকে এভাবে ধরে ধরে কাজ করতে পারেন। আচ্ছা, তো এর আগে আমি আরেকটি কথা বলি, এই অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে এই যতগুলো ইফেক্ট আছে, এগুলোর কিন্তু একটি নির্দিষ্ট করে অনেকগুলো প্রিসেট বানানো থাকে। যেমন ধরুন এখানে আপনি নিজে কোনো কাজ করবেন না, এখানে যাবেন, তাহলে উপরে এখানে দেখো যে মাস্টার, ইকিউ, বেস, ইনহ্যান্স, এগুলো আপনি এদের সফটওয়্যারের আসলে কিছু নিজস্ব বানানো প্রিসেট, এগুলো আপনি একটি একটি করে চেঞ্জ করে দেখতে পারেন কোনটা কিভাবে কাজ করছে। এবং এইদিকে এটাতেও যদি যান, এখানে দেখবেন যে প্রিসেট বানানো আছে। তারপর এখানেও মোটামুটি এটাতে নেই, এটার মধ্যেও আচ্ছা যাই হোক, এরকম অনেকগুলো কিছু কিছু ইফেক্টের মধ্যে আপনার এরকম কিছু বানানো থাকে। তো এভাবে আপনি আপনার অডিওকে আরও বেশি গর্জিয়াস করতে পারেন, আপনার অডিওটি শুনতে আরও বেশি ভালো লাগবে তখন। আর এখানে যতগুলো ইফেক্ট আছে, এই সবগুলো ইউজ করে দেখবেন কোনটা কিভাবে কাজ করছে। যদি আপনি এগুলো ইউজ না করেন, আপনি যদি প্র্যাকটিস না করেন, তাহলে আপনি নিজেও কিছু বুঝতে পারবেন না। কারণ এখানে আসলে কি, যে আমি তো ভিডিওর মধ্যে এই দেখছেন খুব সুন্দর, কিন্তু বারবার শুনিয়ে শুনিয়ে আমি পার্থক্য ধরিয়ে দিলে আপনাদের নিজেদেরই বুঝতে কষ্ট হচ্ছে। তো অডিও এডিটিং এই লেসন এই পর্যন্তই ছিল। পরবর্তী লেসন দেখতে এর সঙ্গেই থাকুন। ধন্যবাদ।